নতুন সিনেমার মাধ্যমে মেগাস্টার শাকিব খান তো কালা জাহাঙ্গীর হচ্ছেন, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই কালা জাহাঙ্গীরের সিনেমা আসলে কার্যকলাপ কি, সিনেমাটি আসলে কেমন হতে চলেছে এ বিষয়ে আমাদেরকে কিছুটা ধারণা দিয়েছেন এই সিনেমার লেখক মেজবা উদ্দিন সুমন। চলেন তার কাছ থেকে একটু ধারণা নিয়ে আসি মূলত এই সিনেমাতে আমরা কি কি দেখতে পাবো এবং এটা ঠিক কোন ধরনের সিনেমা হতে চলেছে। এ বিষয়ে মেজবা উদ্দিন সুমন কিছুক্ষণ আগে ফেসবুকে একটি পোস্ট করেছেন, আমি সেখান থেকে হুবহু আপনাদের সামনে তুলে ধরছি। এখানে মেজবা উদ্দিন সুমন লিখেছেন, কাটা রাইফেল SMG LMG 9mm পেট্রো বেরোটা গার্ডনার স্মিথ অ্যান্ড ওয়েনসন দোনালা ওয়ান শুটার শটগান পাকিস্তানি রিভলভার ককটেলের শব্দে যখন এই শহরবাসীর ঘুম ভাঙত, ঠিক সেই সময়ের গল্প। ওয়ান্স আপে টাইম অ্যান্ড ঢাকা। বুঝতে পারতেছেন ব্যাপারটা? যেই মেশিনগুলোর কথা বলা হচ্ছে সেই মেশিনগুলোর গুলির শব্দে যে শহরের মানুষের ঘুম ভাঙত, সেই শহরের বা সেই সময়ের গল্প হচ্ছে শাকিব খানের এই নতুন সিনেমার গল্প। বুঝতেই পারতেছেন কতটা টান টান উত্তেজনাপূর্ণ গল্প হতে চলেছে। এই ছবির গল্প নিয়ে অনেক বেশি উচ্ছ্বসিত দেখলাম যিনি গল্পটা লিখেছেন মিস্টার মেজবা উদ্দিন সুমনকে। আমরা চেষ্টা করব মেজবা উদ্দিন সুমনকে রিচ করা যায় কিনা, তবে যতটুকু তিনি ধারণা দিয়েছেন ততটুকুতেই বোঝা গেল সিনেমাটি ভরপুর অ্যাকশন হতে চলেছে এবং পুরো শহরকে কাঁপুনি দেওয়ার মতো অ্যাকশন হতে চলেছে। এখন পরিচালক সাহেব সেটাকে কিভাবে স্ক্রিনে নিয়ে আসবেন এটাই হচ্ছে এখন মূলত দেখার বিষয়। আশা করি নতুন পরিচালক জনাব আবু হায়দার মাহমুদ, এমনই তো নামটা, আবু হায়াত মাহমুদ, আবু হায়দার না, আবু হায়াত মাহমুদ, নামটা মুখস্থ করতে করতে একটু সময় লাগবে, একটু মানিয়ে নেবেন। আবু হায়াত মাহমুদ নিশ্চয়ই দারুণভাবে ব্যাপারটা স্ক্রিনে নিয়ে আসবেন। অলরেডি আনুষ্ঠানিকভাবে আজকে মেগাস্টার শাকিব খান এই সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। এখনও সিনেমার নামটি পুরোপুরি অফিসিয়াল না, এ কারণে নামটি নিয়ে ধোঁয়াশা রয়েছে। আমিও পুরো ভিডিওতে খুব একটা নাম উল্লেখ করি নাই, কারণ সিনেমার নামটা এখনও ফাইনাল না। নামটা পরিবর্তন হতে পারে, একটা ক্যাচি নাম হতে পারে যেটা আসলে এক নামেই মানুষ মুখে মুখে বলতে পারবেন এবং সবার মুখে মুখে ছড়িয়ে পড়বে। যে নামটা এখন আছে পত্রিকার মারফতে যেটা জেনেছি, এই নামটা আসলে সবার মুখে মুখে যাবে না, বিকজ অফ নামটা অনেক কঠিন। আমারই ভাই নামটা বারবার বলতে অনেক রিসার্চ করতে হচ্ছে যে ভাই নামটা যেন কি বারবার রিভাইজ করতে হচ্ছে, মনে করতে হচ্ছে। সো সাধারণ মানুষের ব্যাপারটা কি হবে একটু ভাবুন। তো যাই হোক, আমার প্রশ্ন সেটা না, আমার কথা হচ্ছে এই সিনেমার লেখক যে ধারণাটা দিয়েছেন কালা জাহাঙ্গীরকে নিয়ে বা কালা জাহাঙ্গীরের সময় কি হচ্ছিল শহরে, এ বিষয়ে যে ধারণাটা দিয়েছেন, এখন আপনার আসলে কেমন লাগলো তার ধারণা জানিয়ে দিন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।